সুতরাং তোমরা সকলেই এই কবরের আযাব থেকে মাপ চাও। কবরের আযাব কিন্তু একদিন কাউকে ছাড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরে আযাব সত্য কিনা? আল্লাহ রাসূল তখন বাসায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় বসে আছেন। একজন ইহুদি নারী এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা আয়েশা, আপনি আমাদের কিছু খাবার দেন, যদি খাবার দেন আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জানতেন না কবরে আযাব হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কবরে আযাব সম্পর্কে একজন কথা বলেছেন, আপনি বলুন এই কবরে আযাব কি আসলেই আছে? আল্লাহ রাসূল কি বললেন, নাম আযাবাল কবর হাক্কুন, কবরে আযাব নিঃসন্দেহে সত্য। প্রত্যেক ব্যক্তির কবরকে আল্লাহ পাক দুইটা জায়গায় ভাগ করে দেন, হয় জান্নাতের টুকরা বানিয়ে দেন, না হয় জাহান্নামের গর্ত বানিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল এমনকি এমন কোন সালাত নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে, নামাজের শেষে আল্লাহর রাসূল কবরের আযাব থেকে মাপ চায় নাই। এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আল্লাহ রাসূল দোয়া করেন নাই যে আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আমি রাসূলকে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি, আমি আর আপনারা চিন্তা করতেছি কবরবান কত সহজ। আল্লাহ রাসূল বলছেন, মহাপ্লাবন সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি যেরকম মহা বিপদগ্রস্ত, একজনের কবর বাসিন্দা কবরে যিনি আছেন তার চেয়েও মহা বিপদে আছে। সুবহানাল্লাহ পড়ুন। এই কবর কি আমাদের সামনে আছে না নাই? আমাদের যেতে তো হবেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজের মধ্যে 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করবে। কয়টা? 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কি? ইয়াদউ ফিস সালাত, এই দোয়াটা বাইরে করবা না, বরং নামাজের মধ্যেই করবা, কারণ নামাজের মধ্যে দোয়া কবুল করেন কে? আল্লাহ। নামাজের বাইরের দোয়া এবং ভিতরের দোয়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে সাহাবীরা, শুনে রাখো, তোমরা যখনই নামাজ পড়বা ওই নামাজের মধ্যে তোমরা দোয়া করবা যেন আল্লাহ আমাদের আযাবের কবরের আযাব থেকে মুক্তি দিয়া দেয়। ওই কবর আযাব থেকে তোমরা মাপ চাইবা। এরপরে কি বললেন? ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, আরেকটা জাহান্নামের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, কারণ জাহান্নামে যিনি যাবে তার কপালে আর সুখ নাই, তার দুঃখের সীমা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়া মিন আযাবিল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যু নামক বস্তুর যে ফিতনা আছে, এই মহা ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের যাদের জীবন আছে, প্রাণ আছে, আমরা প্রত্যেকেই সুখী থাকতে চাই, সমৃদ্ধ থাকতে চাই, শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা চাই, ঠিক কিনা ভাই? সবকিছু চাই, কিন্তু যখন বিপদে পড়ে যাই আল্লাহকে বিশ্বাস করি, আবার মিথ্যা বলতেও বাধ্য হয়ে পড়ি জীবন বাঁচানোর তাগিদে। কথা বলেন। রিজিক যখন হয় না, বাড়িতে 1000 টাকার খরচ, 500 টাকা আপনি ইনকাম করেছেন, চিন্তা করলেন যদি একটু 2 নাম্বারই করি 1000 টাকা পকেটে এসে যাবে, তখন আর ওই হালাল উপার্জন করার পরিবর্তে আপনি হারামকেই বেছে নেন জীবন বাঁচানোর তাগিদে। কথা কম। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমরা জীবন ধারণ এবং মৃত্যু বরণের আগ
পর্যন্ত তোমার সুখ শান্তির জন্য যে মহা ফিতনায় পড়েছো, এই ফিতনা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কষ্ট হোক, সৃষ্ট হোক, যাই হোক, অন্যায় পথে উপার্জন করব না, এই লোকের সংখ্যা খুব কম। কথা কম। এটা হচ্ছে ফিতনা। আপনাকে বাঁচতেও হবে, সৎ পথেও বাঁচতে হবে। মিথ্যা পথে যাবেন তো ধ্বংস হয়ে যাবেন। হয় আপনি নিশ্চিত ধ্বংস, না হলে নিশ্চিত কষ্ট, দুইটার একটা। হয় আপনি জাহান্নাম, না হয় দুনিয়ার কষ্ট নামক জাহান্নামে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি? কষ্ট নামক যে একটা বিষয় আছে বেঁচে থাকতে গেলে, এটা মেনে নিতে হবে। এটা যারা মেনে নিতে চায় না, তাদের জন্য পরকালে কষ্ট অপেক্ষা করছে। আল্লাহ রাসূল একটা বলেন, মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। শুধু তাই নয়, মাসিহিদ দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা মহা ফিতনা পৃথিবীতে আসবে। ওই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন। এটা সাহাবীদের বলেই ক্ষান্ত হন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল নিজেও এই চারটি বিষয়ে প্রতিটি নামাজের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় নিজে চেয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূল নিজেই এই চারটি বিষয়ে নামাজের মধ্যে ক্ষমা চেয়েছেন। মুসলিম শরীফের 1212 এবং বুখারী শরীফের 1377 নম্বর হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.